তো অনেক বড় লোক বাড়ির মেয়ে। জানি। তোমাদের তো অনেক পয়সা। আমার পয়সা নেই, আমার কাছে আছে শুধু আমার মম, আমার ড্যাড, আর শুধু তুমি। তুই জিশানের সঙ্গে চ্যালেঞ্জ করেছিস সাইক্লিং এ হারাবে ওকে? আমি সাইকেলিং এ বেঙ্গল রানার্স, আমি তো জিতবই। খুব কঠিন। কেন? তুই তো জেতার জন্য জিতবি। হ্যাঁ, আর ও কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য জিতবে। ও জীবনে সবটা দিয়ে হারাতে চায়। দর্শনা, একবার ওর বাবার অনুমতি দিলে হতো না? হ্যাঁ, আমি অনুমতি চাইছি তোমার। আজকে রাতে সারার সঙ্গে জিশানের বিয়ে দিতে চাইছি। আজকের রাতে। আমি জানি এই মাসটা মল মাস, আমি জানি সময়টা অশুভ, কিন্তু কিচ্ছু করার নেই। আমি পরে ধুমধাম করে বিয়ে দেব, শুধু তুমি অনুমতি দাও। দাও না অনুমতি। জানো ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে, বাড়িটাও কেড়ে নিয়েছে ছল করে। বড় কপট আমাদের পরিবারের লোকগুলো। কি গো, অনুমতি দাও না। জিশান, ধরে নাও এটাই তোমার বাসর ঘর। আমি জানি এই বিয়েতে কোনো সানাই নেই, ফুল নেই, শাক নেই, উলু নেই, শুধু আছে বিশ্বাস। তুমি আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তাই বিয়েটা তোমাদের দাঁড়িয়ে থেকে দিলাম। তোমরা বিশ্রাম নাও। আমি দেখি আমার জামাইকে কিছু খেতে দিতে পারি কিনা। জয় পিসি, খাবার কিছু দরকার নেই। পিসি কিরা হতভাগা, মা বল এখন থেকে। মা বলাটা প্র্যাকটিস কর, বুঝলি? বাবা, রঙ্গমঞ্চ বানিয়ে দিলে বাড়িটাকে একেবারে। হ্যাঁ, থিয়েটার বানিয়ে দিলে। হ্যাঁ, হোমকুণ্ড জ্বালিয়ে 7 পাক ঘুরিয়ে দিয়ে হয়ে গেল। ব্যাস, বিয়ে হয়ে গেল। এখন ওর বাসর সাজানো হবে। চিন্তা করো না, তোমাদেরও খাওয়াবো। খাওয়াবো তোমাদের কালকে, কবজি ডুবিয়ে খাওয়াবো। অনেকদিন সর্বজয়া রান্না করে না, রান্নাঘরে ঢুকে যত মেনু আছে সব করব। দেখো, ভর পেট খাওয়াবো সবাইকে।
এইসব করবে বাড়ির বাইরে গিয়ে। তুই সত্যি সত্যি বিয়ে করে নিয়েছিস? তার মানে যা শুনলাম সব সত্যি? কনসেন্ট ছিল তো তোর? ঠিকই আছে, উত্তর কলকাতার কোন এক এদো গলিতে বড় হয়েছে, এই তো স্ট্যান্ডার্ড। দিয়ে দিল তো একটা বস্তির ছেলের সাথে বিয়ে। আরে সারা, তোর মা তোর লাইফটা একেবারে শেষ করে দিল। সে না হয় আমার লাইফটা শেষ হয়ে গেল, কিন্তু তুই তোর লাইফটাকে এমন ভাবে তৈরি কর যাতে তুই ভবিষ্যতে খুব সুখী হোস, সুস্থ থাকিস, সাবধানে থাকিস। যাই হোক, তা তুই শ্বশুর বাড়ি যাবি তো, নাকি ওই ছেলেটা ভেবেছে যে এই বাড়িতেই ঘর জামাই হিসেবে থেকে যাবে? কি হচ্ছেটা কি? সবে ওর বিয়ে হয়েছে, তার মধ্যে এইসব কথাবার্তা? না মানে ওই আর কি, এমনি বললাম। দেখ কি বলতো, ওর তো আবার শ্বশুর বাড়ি বলে কিছু নেই। ওই যে কি বলে না, ভাত কাপড়, ও তো অনেকে শুনলাম এই বাড়িতেই হচ্ছে। তারপর ওই যে কি বলে ওইটাকে বললাম, আরে ফুলসজ্জা। তা সারা, তুই ফুলসজ্জাটা এই বাড়িতেই করবি নাকি বস্তিতে? যেটা আমার মম ঠিক করবে সেটাই না হয় করব আমি। তাও ঠিক, যেভাবে পুরো সোসাইটিতে এই খবরটা ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এটা কিন্তু ফ্যাক্ট। সবাই জেনে গেছে যে বস্তির একটা ছেলের সঙ্গে সঞ্জয় চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। এটা হয়তো পরিবারের জন্য খুব একটা সম্মানজনক হবে না। কি হবে পরিবারের সম্মানের কথা ভেবে? বাড়ির বউকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তারপর অত্যাচার করা হচ্ছে। তাতে যদি বাড়ির সম্মান না যায়, বস্তির ছেলেকে বিয়ে করলে বাড়ির সম্মান যাবে কেন? হাই। ও হ্যালো, কংগ্রাচুলেশন। সত্যি খবরটা শুনে খুব ভালো লাগলো, খুব ভালো করেছো। সব থেকে খারাপ সময় তোমরা সেটেল করেছো। অ্যাটলিস্ট সর্বজয়া চৌধুরী শান্তি পাবে যে তার মেয়ের একটা গতি হলো, একজন সঙ্গী হলো, যে সুখ দুঃখে সব সময় তার পাশে থাকবে। সে তো থাকবই, ভালোবাসি যে, বড্ড ভালোবাসি। আর তোমার শ্বশুর বাড়ি তো বস্তিতে। তাহলে যাও বস্তিতে গিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠান করো। আমাদের সোনার টুকরো জামাই। এরকম একটা ছেলে তো আমাদের কোম্পানিতে চাপরাশি হওয়ারও যোগ্য। তুমি যদি কাজ করতে চাও তাহলে বলো। হ্যাঁ, আমাদের অফিসে ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা খালি আছে, তো জেলে করো। সিকিউরিটি গার্ডের যদি কাজ করতেই হয়, কোম্পানির হয়ে করব না, সর্বজয়া চৌধুরীর সিকিউরিটি গার্ড হব। ওনাকে রক্ষা করব, ওনার জীবন বাঁচাবো। That's my promise. আরে এসব কথা থাক না, যদি ভাত কাপড়টা করতেই হয় তাহলে তো তার ব্যবস্থা নিতে হবে, তাই না? হ্যাঁ, আমি নিজে বাজার যাব,
তারপর হই হই করে রান্না করে আর জামাইকে খাওয়াবো। জামাইকেই খাওয়াও আর যাই করো টাকার ব্যবস্থাটা করো, কেমন? হ্যাঁ, ব্যবস্থা তো করতেই হবে। আমি জানি ফনা তুলে দাঁড়িয়ে আছে, ছবল মেরেছে, বিষ কতদূর উঠেছে সেটা দেখার জন্য। আমি পিঠ দেখিয়ে কোনোদিন পালিয়ে যাব না। মনুষীজ, অনেক ক্ষতি করেছো তুমি আমার, কিন্তু আর নয়, এখন ঘুরে দাঁড়াবার সময়। ওর থেকে ঘুরে দাঁড়াবে তুমি? ওর থেকে ঘুরে দাঁড়াবে? তোমার এত ইগো, তোমার এত আত্ম অহংকার, সব না একেবারে ভেঙে চুরে শেষ করে দেব। আর সঞ্জয় চৌধুরীর নামে যে কি বদনাম হবে না, তুমি সেটা ভাবতেও পারছ না। কিন্তু আমাদের পরিবার একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়ে আছে। আপনারা চেষ্টা করছেন আমাকে সরিয়ে দেওয়ার, যাতে বিজনেস আমি না করতে পারি। একটা বাড়ির বউ কেন এত বড় একটা অর্ডার পাবে? একটা বাড়ির বউ কেন সকলকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে যাবে? একটা বাড়ির বউ কেন বিজনেস সামলাবে? একটা বাড়ির বউ কেন বাড়ির পুরুষের কথা শুনে বাধ্য মেয়ের মতো ঘরে বসে থাকবে না, তাই তো? সেটাই আপনাদের লেগেছে, তার জন্য এত বড় খারাপ কাজটা করলেন যে আমি বাড়ি বন্ধক রাখলাম, সেটাকে কিনে নিয়ে নিজেদের কুক্ষিগত করলেন। কিন্তু এটা করে কিচ্ছু করতে পারবেন না। আমার কিন্তু খারাপ লাগছে তোমার কথা ভেবে, যে তুমি এখনো ভাবছো যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু কিছুই ঠিক হবে না। কিছু ঠিক হয় না জয়া। আমার নাম সর্বজয়া। আমি সবকিছু জয় করতে শিখেছি যেদিন প্রথম আমার স্বামীর মাথায় মস্ত ঝাড় পড়ল, সেই দিন থেকে আমি নিজেকে পাল্টাতে শিখেছি। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি কি যন্ত্রণা পেয়েছিলাম, এখনো কি যন্ত্রণা পাই। আপনি যে আমার ভাসুর ঠাকুর, উষান যে আমার দেওর, রাজীব যে আমার ভাসুরপো, মানিনী দিদি আমার যা, তাই না? তার প্রত্যেকে উঠে পড়ে লেগেছে কিভাবে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। খুব স্বাভাবিক, কারণ $1 মিলিয়ন ইনভলভ এর সাথে। যে টাকা বিদেশ থেকে আসছে সেটা থাক, বিদেশ থেকে যে টাকাটা আসবে সেটা আমার অ্যাকাউন্টে আসবে, আর সেই কাজটা আমি ডেলিভারি করব। পারবে না তুমি। সিঙ্গাপুরের অর্ডারটা তুমি আর ডেলিভারি করতে পারবে না। পারবো। মেয়ের ভাত কাপড় আর ফুলসজ্জাটা হয়ে যেতে দিন, তারপর দেখবেন সর্বজয়ার আসল রূপ। কি হলো? কি বললো? এখনো আত্মবিশ্বাসী। ওর ধারণা ও খেলাটা ঘুরিয়ে দিতে পারবে। তোমার কি মনে হয়? কোনো জায়গায় নেই, কোনো চান্সই নেই। শি ইজ ফিনিশড। বাকি জীবনটা ওকে বস্তিতেই কাটাতে হবে সঞ্জয়কে নিয়ে। জানো, আমার ভাইটার জন্য আমার কষ্ট হচ্ছে।
কষ্ট পেও না। এসো। আপনি যদি আমাকে মেরেও পালাতে চান তাহলে কিন্তু 19টা তলা সিঁড়ি দিয়ে নামতে হবে, সেটা কিন্তু অনেকটা সময় লাগবে। সিঁড়ি বেয়ে নামতে হবে মানে? লিফট আউট অফ অর্ডার। লিফট আউট অফ অর্ডার কি করে? সামান্য 2 মিনিটের কাজ। আমার বস্তিতে কিছু সাঙ্গপাঙ্গ আছে, মাখন, নন্টে, তন্ময়, বুবাই, ওরা আছে। কে? তন্ময়? হ্যাঁ জয়া পিসি। লিফট আউট অফ অর্ডার তো? হ্যাঁ পিসি, লিফট আউট অফ সার্ভিস। এবার ভাবুন। কি বলছেন? কি বিষ খেয়েছি মানেটা কি? এই ওষুধ রয়েছে আমার কাছে, আপনি এক্ষুনি খেলে বাঁচতে পারেন। আমার ওষুধটা দিন, এক্ষুনি দিন ওষুধটা আমাকে। আমাকে ওষুধটা দিন, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। না, আমিও মরতে চাই না, আমিও ঘুরে দাঁড়াতে চাই। একটা আটপৌরে বাঙালি গিন্নির এভাবে স্বপ্ন নষ্ট করতে পারেন না আপনি। আমি সিঙ্গাপুরে মিস্টার লিয়ের সঙ্গে পর্যন্ত কথা বলেছি। আমি প্রমাণ করতে চেয়েছি যে পৃথিবীতে যারা সত্যিকারের অত্যাচারিতা, যারা সত্যিকারের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেককে শেখাতে যে আমি পারি, আর আমাকে দেখে তারা উদ্বুদ্ধ হবে, উজ্জীবিত হবে যে তারাও পারে। কি করতে হবে আমাকে? আমাকে বাঁচান, আপনি বাঁচুন। তবে কি? সর্বজয়া চৌধুরী ওই হরতনের গোলামের ওপর ইস্কাবনের বিবি দিয়েছে, কিন্তু ও হয়তো ভুলে গেছে যে আমার কাছেও ইস্কাবনের বাদশা আছে, আর ওই বাদশাকে আমি এত সহজে হাতছাড়া করব না। 7টা দিন, এই 7 দিনের মধ্যে ওকে আমি বাড়ি থেকে বার করব, আর আজকে নিয়ে 6টা দিন বাকি। শোন না, মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে সর্বজয়া চৌধুরীর কথা আসছে কেন? জয়া তো ওই শুনলাম মেয়ের ভাত কাপড়ের জন্য কিছু কেনাকাটি করতে গেছে, গোছগাছ করতে গেছে আর কি। সর্বজয়া চৌধুরী তো নেই, কিন্তু অনেক বড় খেলা খেলছে। একটা কথা বুঝতে পারছি না, সারা আর জিসানের বিয়েটাও দিয়ে ফেললো, তারপরে এই গেম। বুঝতে পারছি না, আমি কিছুতেই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তবে একটা কথা, প্রখর বুদ্ধি ওই মহিলার, আর এই খেলাটা একবার যদি ও জিতে যায় না দিদি, ওই বাড়ির বউয়ের কাছে ক্লাস নিতে হবে। ক্লাস নিতে হবে মানে? ক্লাস নিতে হবে মানে শিখতে হবে, শিখতে হবে। প্রখর বুদ্ধি, প্রখর বুদ্ধিও শিখতে হবে দিদি, বুঝলি? অনেক কিছু শিখতে হবে। না মানে কি শিখতে হবে, কি বল? আরে মনুষ্যিজ বা কি 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 হলো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। না আমিও তো কিছু বুঝতে পারছি না, কি বক বক করে বেরিয়ে গেল আমার তো মাথা। 1 মিনিট, পরিষ্কার হতে হবে। সারা, 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 সারা মা। আচ্ছা বাবা, তোমার বিদায়টা ঠিক কখন হবে গো? কেন বলো তো? না, হয়তো বিদায় নাও হতে পারে। সেটা বুঝতে পারছি, বিদায়ী হয়তো নাও হতে পারে, হয়তো
হয়তো জিশানকে ঘর জামাই করতে পারে, তাই তো? কিন্তু বুঝতে পারছি না কি করবে ও, এইটা করবে নাকি নাকি তোমাকে তোমার শ্বশুর বাড়ি পাঠাবে। আই মিন তোমার শ্বশুর বাড়ি মানে ওই আর কি বস্তি বাড়িতে। বুঝে যাবে, সব বুঝে যাবে চেঁচি। আমার মমকে একবার আসতে তাও সব কিছু বুঝে যাবে। কিন্তু তার আগে একটা কথা বলো তো, এত প্রশ্ন কেন করছো তুমি? আমি মানে ভাত কাপড়টা হবে তো? কেন হবে না? কেন না, আমি তো ওই জন্যই জিশানকে বলছিলাম। আমি বলছিলাম জিশানকে যে জিশান ভাত কাপড়ের জন্য যা যা কিনতে হবে সেগুলো কিনে নিয়ে এসো, তারপরে ওই শাড়ি, হ্যাঁ শাড়ি কেনার দরকার, সেগুলো তো বললাম জিশানকে। কিন্তু আমার মনে হলো জিশান কোত্থেকে দেবে? ওকে হয়তো কারো কাছ থেকে হাত পাততে হবে, ভিক্ষে চাইতে হবে। তোমরা যদি কোনো নোংরা কদর্য খেলা খেলো না আমার মমের সাথে, তাতেও কোনো প্রবলেম হবে না। আর আমার ড্যাডের ছড়ানো ছেটানো যা সম্পত্তি আছে না, এই মুর্শিদ মামা, যদি ওগুলো বিক্রি করে দাও তাহলে তোমার খানদানের এক পুরুষ চলে যাবে, তাই না? ওই কোনো ভিক্ষাবৃত্তি না করেই। কি? হ্যাঁ, যাই হোক, এসব কথা বাদ দাও, চলো। কোথায়? তোমাদের জামাই এসেছে, তাই না? আমাকে নিয়ে যাবার জন্য। রিয়েলি? বাহ, খুব ভালো। কিন্তু খাট কিনেছে নাকি? আমি পাঠিয়ে দেব। তাছাড়া ওই একটা আলমারি, একটা টেলিভিশন, এগুলো তো দরকার। আমাদের সিকিউরিটি গার্ডের ঘরে যেগুলো আছে সেগুলো পাঠিয়ে দেব। প্রয়োজন নেই, আপাতত ভাত কাপড়ের জোগাড়টুকু করুক, তারপরে কি করতে হবে সেটা আমি দেখে নেব। আসলে কি বলতো, সংসার তো করব আমি, তুমি তো নও। আর জানো তো, আমি আমার মমের কাছ থেকে একটা জিনিস শিখেছি, কি করে অল্পতে সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, চলো চলো চলো, সবাই নিচে চলো। কেন? জিশান এসেছে নেমন্তন্ন করতে ভাত কাপড়ে। আমি আমার দিরাগমনে ঠিক ফিরবো আমার মমের প্রেজেন্সে। ফিরতে হবে না, তোমার মমের এই বাড়িতে আর জায়গা হবে না, তোমার এই বাড়িতে আর জায়গা হবে না। আমি বললাম না, 50 লাখ টাকা পার ডে জোগাড় করে এই ঋণ শোধ করা একটা ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হবে না। আর পড়ে থাকলো তোর বাপ। তোর মা যদি এই বাড়ি ছাড়তে না চায়, তোর বাবাকে এই ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। মোরশেদ মামা, আমার ড্যাডকে যদি তুমি টাচ করেছো না, তাহলে কোথায় যাচ্ছিস তুই? আই, চাবিটা তোমায় দিয়ে গেলাম বৌদি।
কেউ যেন ওই ঘরে না ঢোকে। দায়িত্ব তোমার, কারণ এই পরিবারে তোমাকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না। আর বাদ বাকি মানুষগুলোকে তো আমি পরে দেখে নিচ্ছি। চলো। যাক, একজন আউট হয়ে গেল। এরপর শুধু মেজদা আর সর্বজয়া স্বয়ং। দর্শনা, চাবিটা দাও। না, দর্শনা, চাবিটা দাও। দেব না। দর্শনা, চাবিটা দাও। দেব না। হ্যালো, কি বলছো? এই কি হলো? হাসছো কেন? আরে হাসছো কেন? কটা কটা বললে? 6টা প্রপার্টি খুঁজে পেয়েছো? কে? আরো 6টা প্রপার্টির খোঁজ পাওয়া গেছে। সর্বজয়া চৌধুরী অফিস তোলপাড় করেছে। কি 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 বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, আর সব সঞ্জয় চৌধুরীর নামে। কত হবে সব মিলে যোগ করে? 5-6 কোটি টাকা। এবার কি হবে? প্রপার্টিগুলো ডিসপোজ হয়ে গেলে কি হলো? কি হবে? খেলা তো ঘুরে যাবে। কোনো প্রপার্টি ডিসপোজ হবে না। যে কটা প্রপার্টি থাক না কেন, সেটার তো মালকিন থামলে কেন? কিছু না। স্ট্রেঞ্জ, কি বলতে গিয়ে থেমে গেল? দেখ আজ আমার ভাত কাপড় দেখ, তুমি আশীর্বাদ করবে না? জিশান,
তাহলে আজ ড্যাডের সামনে আমার ভাত কাপড় হবে। জিন্দা শুরু কর। উনি দেখবেন, শুধু দেখলে হবে, ছবি তুলতে হবে তো। এই যে সবাই আছে? আসি আসি। ব্যাস হয়ে গেছে, এবার চলো শুরু করো, শুরু করো। বস না, আগে ভাত কাপড়টা দিতে হবে। কোনো চিন্তা করবে না বৌদি, সব আমরা করেছি। লজ্জা পাচ্ছে রে। বল বল। নাও এবার ওই কাপড়টা নাও হাতে। হ্যাঁ, এবার বলো তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম। আঙ্কেল বসুন। আস্তে আস্তে। জয়া, জয়া, ড্যাড আজকে ও রিঅ্যাক্ট করেছে। বৌদি বৌদি ড্যাড আজকেও রিঅ্যাক্ট করেছে। ড্যাড ভালো হয়ে যাবে তাই না? বলো ড্যাড ভালো হয়ে যাবে তাই না? ভালো তো হতেই হবে, না হলে কি উপায় আছে বল? আমরা সবাই আছি, আমাদের সবার প্রার্থনা আছে, ভালো হতেই হবে, হতেই হবে ভালো।